আলহামদুলিল্লাহ জামিয়া আইয়ুবিয়া আফতাবিয়া নুরুল উলুম আয়োজিত মহতি ইসলাহি দোয়া মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, খুব লম্বা করে কিছু না, সংক্ষেপে দুই চারটা কথা আপনাদের সামনে বলার ইরাদায় বসে গেছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। একজন কালিমাওয়ালা মুমিনের জন্য দুই ধরনের হক আছে। এক ধরনের হক হলো হকুল্লাহ, হুকুকুল্লাহ, আল্লাহ পাকের কিছু হক আছে, যেটা বান্দা ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর হক আদায় করবে। যেমন নামাজ পড়া আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক, ফরজ ইবাদত যেগুলো আছে, হজ, যাকাত, আল্লাহ পাকের হক, এগুলো দিতে হবে। যে সকল বিধান আল্লাহ পাক বান্দার উপরে ফরজ করেছেন, এগুলো গুরুত্বের সাথে আদায়কারী যারা হবে, ওই সকল মুমিনরা আল্লাহ পাকের মাহবুব হিসাবে, প্রিয় হিসাবে জান্নাত পেয়ে যাবে। এই জন্যে প্রতিটা কালেমাওয়ালাকেই শুধু ঈমান তার নাজাতের জন্য যথেষ্ট না, ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, এগুলো আমল, নেক আমল ঈমানের সাথে যুক্ত করা হয়েছে। ঈমানের সাথে যখন একটা মানুষের নেক আমল যুক্ত হয়ে যায়, তখন সে জান্নাতের উপযুক্ত হয়ে যায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ঈমানের সাথে নেক আমল যাদের, তাদেরকে আল্লাহ তাআলা প্রিয় হিসাবে গ্রহণ করেন। ঈমানের সাথে যদি নেক আমল করনেওয়ালা হয়ে যায় বান্দা, আল্লাহর হক আদায়কারী হয়ে যায়, বান্দাটাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে কবুল করেন। আমল ছাড়া জান্নাত হবে না। হুকুকুল্লাহ যেগুলো আছে, আল্লাহ পাকের যে সকল হক আছে, এর ভেতরে সবচেয়ে দামি হক হলো নামাজের মাধ্যমে আল্লাহর হক আদায় করা, সেজদা দেওয়া আল্লাহর কদমে, আল্লাহ পাকের কাছে আপাদ মস্তককে আল্লাহ পাকের সামনে নত করে আল্লাহর কাছে গোলাম হিসেবে নিজেকে পেশ করা। এর ভেতরে সবচেয়ে আহাম, গুরুত্বপূর্ণ হুকুকুল্লাহ ইবাদত হইল নামাজ। কেউ যদি নামাজ পড়ে, তাহলে নামাজ তার জান্নাতের চাবি। নামাজ তার রবের সাথে, আল্লাহর সাথে, স্রষ্টার সাথে বান্দার দিদার। মিআরাজুল মুমিনিন, মিফতাহুল জান্নাহ। নামাজের ইবাদত এত আহাম গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ পড়লে বান্দাটা জান্নাতের চাবির মালিক হয়ে যায়। কারণ ময়দানে মাহশারে প্রতিটি মুমিনকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রতিটি মুমিনকে সবার আগে তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্যে এক নাম্বার কাজ তো নামাজ ছাড়া যাবে না, নামাজের গুরুত্ব দিতে হবে। ইনশাআল্লাহ বলেন। ওয়াজের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? যত আমল আছে এর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি?
বলেন নামাজ কয় বেলা? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে তাহলে সে কুফরি করলো। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে সে বেঈমান হয়ে যায়, সাথে সাথে সে মুরতাদ হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। নামাজ যদি ইচ্ছা করে কেউ ছাড়ে সে কুফরির ভেতরে লিপ্ত হয়ে যায়। আর কেউ যদি নামাজ পড়নেওয়ালা হয় তাহলে নামাজ তার ঈমানের গ্যারান্টি দেয়। যারা 5 বেলা মসজিদে যায়, মসজিদের সাথে খাতির ভালো, এদেরকে মুমিন হিসাবে, মর্যাদার মুমিন হিসাবে গণনা করা হয়। যে মুমিনগুলা নামাজ আদায়ের জন্য মসজিদ মুখী থাকে, যাদের হৃদয় মসজিদে জ্বলন্ত থাকে, ময়দানে মাহশারে তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, নামাজের টেনশনে তার হৃদয়টা মসজিদে ঝুলে থাকে। ফজর পড়ে আসলো, এবার কাল মসজিদে আছে, কখন আবার জোহরে তারে ডাক দিবে, জোহর পড়তে যাবে। জোহর পড়ে আসলো, এবার আসরের ইন্তজার করতেছে, কখন তাকে আসরের সময় আবার বলবে হাইয়া আলাস সালাহ, আসো নামাজে আসো, সে মসজিদে যাবে। একটা টেনশন দিলের ভেতরে আছে, সব সময় মসজিদের সাথে ঝুলে রয়েছে। তো তাকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বিচারের পূর্বেই সে যখন দাঁড়াবে, একটা সম্মানের জায়গায় আল্লাহ তাকে দাঁড় করাবে, আরশের ছায়ার নিচে তার দাঁড়াবার জায়গা করে দেবে। নামাজের গুরুত্ব দেওয়া, ইনশাআল্লাহ বলো। যুব সমাজ যারা আছো জোরে কও ইনশাআল্লাহ। মুরব্বীরা যারা আছেন আপনারা তো নামাজ পড়েনি। যুবক তোমরা যারা, যুব সমাজ যারা ওয়াজ শোনো, নামাজ পড়ো না, এই রোগ জাগর আছে, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। রাগ হইছ? হ্যাঁ, নামাজি হয়ে যাও। কোন মানুষকে পাহারা দিয়ে অপরাধ থেকে বাঁচানো যায় না। অনেক পাহারার ভেতর দিয়েও মদ পান চলে, অনেক পাহারার ভেতর দিয়ে চুরি ডাকাতি চলতে থাকে, অনেক নিরাপত্তা বাহিনীর ভিড়েও অপরাধ জগৎ রমরমা। কিন্তু একটা জগৎ আছে যেখানে অপরাধ হবে না, সেটা হলো নামাজিদের জগৎ। কারণ কেউ যদি নামাজি হয় তাহলে তারা অপরাধ করবে না, এখানে পাহারা দেওয়া লাগবে না, পুলিশ বাহিনী দাঁড় করায় রাখা লাগবে না, পিস্তল তাক করা লাগবে না। নামাজি হবে কেউ, তো তার নামাজি তাকে সকল প্রকারের পাপের রাজ্য থেকে তাকে সরায়া ইবাদতের ফুল বাগানে তাকে ঢুকায় রাখবে। তার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে। গ্যারান্টিটা দিচ্ছেন কে? যিনি আমাগরে বানাইছেন, সে বানাইছেন কে? আর আস্তে করে কম, আমাগরে বানাইছেন কে? বানাইছেন, জোরে বলেন কে বানাইছেন? আল্লাহরে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর থেকে বড় আর কেউ আছে? জোরে বলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পুত পবিত্র, আল্লাহর কোনো অযোগ্যতা আছে? বলেন সুবহানাল্লাহ। সবার কিছু না কিছু বদনাম আছে, একজনের বদনাম নাই, খালি গুণগান আছে, প্রশংসা আছে। তিনি কে? বলেন তাহলে আলহামদুলিল্লাহ। শুধু প্রশংসাই আর প্রশংসা, বদনাম নাই, দোষ নাই, খালি গুণগান কার? বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তাসবিহ পড়াইলাম, বললেন লাভ হইছে না লস হইছে? হ্যাঁ, ন্যাক হইছে না গুনাহ হইছে? এ খালি ওয়াজ মাহফিলে পড়বেন না, সবসময় পড়া দরকার। হ্যাঁ, বাড়িতে পড়ার দরকার না, চলতে ফিরতে পড়া দরকার না। বেশি বেশি জিকির যারা করবে, মরার আগে তাদের জবান চালু থাকবে, তাদের কালিমা নসিব হবে। যারা কাসরাতে জিক্রুল্লাহ, অধিক পরিমাণে জিকির করার গুণ আর সিফাত যাদের ভেতরে পাওয়া যাবে, মরণের দিনে তাদের মুখে কালিমা জারি থাকবে, তাদের সব অচল হইলেও মুখ অচল হবে না। সুবহানাল্লাহ, আস্তে করে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এই জিকির করতেছি যারা জিকিরকারী, এদের সব অচল হইলেও মুখ অচল হবে না। রুহু যখন টান দিবে, সব অঙ্গ অচল হইলেও জবান সচল হবে, তখন জবানে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে কালিমা উচ্চারিত হবে। আর যাদের মরণের দিনে কালিমা উচ্চারিত হবে তারা জান্নাতি। আল্লাহর রাসূল এক হাদিসে বলছেন, মৃত্যুর সময় যাদের মুখে আল্লাহর নাম উচ্চারণ হবে আর যাদের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যাদের মুখের শেষ কথা আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকৃতি হয়ে যাবে, এদের আল্লাহ তাআলা মাগফিরাত দিয়া জান্নাত দিয়ে দিবে। সুতরাং জিক্রুল্লাহ করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জিকির বেশি করলে নামাজ পড়ার শক্তি আসবে। জিকির যারা বেশি করে তাদের কলব শক্তিশালী হয়, ময়লা মুক্ত হয়, নূর যুক্ত হয়, ইবাদতের শক্তি অর্জিত হয়, অন্য ইবাদতের মজা অর্জন হয় জিকিরের মাধ্যমে। আমরা তো খালি মাহফিলে গেলে না একটু জিকির করে, ইল্লা মাশাআল্লাহ কিছু লোক তো আছে তারা সকাল সন্ধ্যা জিকিরের সবক আদায় করে। আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন। যারা বেশি জিকির করে তাদের রিজকে বরকত হয়। জাকেরকে আল্লাহ না খাওয়ায় রাখেন, জিকিরকারীর রিজকে বরকত হয়। জিকিরকারীর ইবাদত ছুটে না, ইবাদত করার শক্তি অর্জন হয়। জিকিরকারী মুসিবত থেকে রক্ষা পায়। মুসিবতে পড়ে গেলেও জাকির বান্দাকে মুসিবত থেকে উদ্ধার করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজের নিয়ে নেয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে কি করছে? হ্যাঁ, স্যার হইছে কি করছে? হ্যাঁ, জিকির করছে। জাকির বান্দা যারা, তাদেরকে মুসিবত থেকে বাঁচানোর জিম্মাদারি কে নেয়? আজ থেকে জিকির করবেন তো ইনশাআল্লাহ, ওয়াদা করলেন তো ইনশাআল্লাহ। এই ওয়াদা পুরান, আমার কাছে আরো আগেও করছেন, আজকে ফের ওয়াদাকে আবার সংস্কার করেন, নতুন করে আবার ওয়াদা করেন, প্রতিদিন কমপক্ষে কিছু সময় জিকির করবেন ইনশাআল্লাহ। 10 মিনিট হোক, 20 মিনিট হোক, শুধু জিকির। 20 মিনিট হোক, কেবলামুখী বৈশা জিকির হবে। আল্লাহ পাককে ডাকবেন, মুহাব্বত লয়ে ডাকবেন। কতজনরে ডাকলেন, হ্যাঁ কাম হইল না। এই জায়গায় একটু ডাইকে দেখেন, কাম হইল, ঠিক না? আল্লাহর একটু ডাইকে দেখেন, দেখবেন লাভ হইতেছে। জিকির তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি করতে বলছেন। এই কিছু সময় করেন, কমাস কম 24 ঘন্টা আপনাদের কই না যে তাসবিহ হাতে লইয়া সব কাম বাদ দিয়ে খালি টানেন আর করেন, টানেন আর করেন। আরে কিছু সময় তো করেন। ডেইলি যদি কিছু সময় ফেসবুক চালাইতে পারেন, লাইক কমেন্টের ব্যবসা করতে পারেন, কিছু সময় যদি পত্রিকা পড়তে পারেন, কিছু সময় যদি টিভি দেখতে পারেন, নাটক দেখার জন্য যদি আপনার কিছু সময় থাকে,
কিছু সময় যদি জিম করতে পারেন, জিম কি ব্যায়াম করতে পারেন, খেলাধুলা করতে পারেন, শরীর চর্চা করতে পারেন কিছু সময়, তো ঈমান চর্চা করবেন না কিছু সময়? মুমিন কিছু সময় তো ঈমানের চর্চা দরকার। ঈমানের চর্চা হলো জিকিরুল্লাহ। বেশি বেশি জিকির করবে তো ঈমান বাড়তে থাকবে, জিকির বেশি করবে তো ঈমান তোর তাজা হইতে থাকবে। জিকির করবে তো নামাজি হয়ে যাবে। আর যদি নামাজি হয়ে যায় তাহলে তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। ওরে পাহারা দেওয়া লাগবে না, দরজা খোলা থাকবে, ওর ইবাদত চলতে থাকবে। অন্ধকার রজনী হবে, ওর ইবাদত চলবে, পাপ ওকে স্পর্শ করবে না। তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। গ্যারান্টার কে? হ্যাঁ বলেন, গ্যারান্টার কি? গ্যারান্টি কে দিচ্ছে? কে? আল্লাহ গ্যারান্টি দিচ্ছে। আল্লাহ বলেন, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নামাজ কায়েম করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর দোস্তকে আল্লাহ বলতেছেন কোরআন পড়ো, যা আপনার উপরে অবতীর্ণ কিতাব তার থেকে পড়ুন, তিলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, নামাজ পড়েন। নামাজ পড়ো। নামাজ পড়লে লাভ কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 21 নম্বর পরের পয়লা আয়াত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ সকল ফাহেসা কাজ, মুনকার কাজ, ছোট গুনাহ, বড় গুনাহ, গোপন গুনাহ, প্রকাশের গুনাহ, সামাজিক গুনাহ, ঘরের গুনাহ, যত গুনাহ খাতা আছে সব গুনাহ থেকে নিশ্চয়ই নামাজ বান্দাকে বাঁচায় রাখবে। কেউ যদি নামাজি হয়ে যায় তাহলে সে গুনাহ থেকে বেঁচে যাবে। যদি নামাজ পড়ার পরেও কারোর গুনাহ না ছোটে তাহলে বুঝতে হবে নামাজে ভুল আছে। ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক, এর নামাজে সমস্যা আছে। হয়তো তার নামাজটা সুন্নত তরিকায় হইতেছে না, অথবা তার নামাজের ভিতরে মাসাইলের কোনো ত্রুটি আছে, অথবা তার ওযু হয় না, অথবা তার নামাজ কোনো কারণে বাদ হয়ে গেছে, হারাম খেয়ে নামাজ পড়তেছে, নামাজ হইতেছে না। কোনো কারণে তার নামাজ নষ্ট হয়েছে, এই কারণে সে গুনাহ করতেছে। যদি কারোর নামাজ কবুল হয় তাহলে নামাজি গুনাহ করতে পারে না। নামাজিকে গুনাহ করতে দিবে না, বলছে কে? জোরে বলেন, বলছে কে? এই কারণে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে এক লোক গেছে, যে কয়, হুজুর আমাগর এলাকায় একটা মহিলা আছে, খালি জেনা কইরা আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতেছে, এরা একটু মুরিদ বানায় সবক দিয়ে দেন। তো পর্দার আড়াল থেকে বেডি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে তওবা করেছে। তো তারে গুনাহ থেকে ফিরানোর জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ দিয়েছেন, নামাজ শিখাইছেন, ওযু করাইছেন, নামাজ পড়াইছেন, আর বলছেন 5 বেলা নামাজ পড়বি। কিছুদিন পরে আবার ওই এলাকায় হাজী সাহেব আসছেন, এসে দেখি বেটি আগের মতোই নাকি গুনাহ কথা করে, নামাজও পড়ে গুনাহও করে। হাজী সাহেব কয়, না, 2 কাম একসাথে তো চলার কথা না, ডাইকা আনো। তো ডাইকা আনছে, কি আগে খালি জেনা করতা, এখন নাকি নামাজও পড়ো জেনাও পড়ো? কয়, হ্যাঁ হুজুর, দুনো কাম করি। তাহলে তোমার নামাজের সমস্যা আছে, ওযু করো তো ঠিক মতো। হাজী সাহেব হুজুর তো সাহিবুল কাশফ, একজন বুজুর্গ, কাশফওয়ালা একজন বুজুর্গ। তো ওনার ইলহাম হইছে, তো উনি জিগাইতেছেন, এই ওযু করো তো? না না, ওযু করি না তো। ওযু যে একবার করাইছিলেন, হে ওযুতেই করি। নামাজ পড়ে কিন্তু ওযু করে না, ওযু ছাড়া নামাজ পড়ে।
ওযু ছাড়া নামাজ পড়লে তো তার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে না। অনেকে আছে খেলনার নামাজ পড়ে, সুন্নত তরিকার নামাজ পড়ে না, শিক্ষা নামাজ পড়ে না, বুজ্জা নামাজ পড়ে না, এই কারণে তার নামাজ তার গুনাহ থেকে বাঁচায় না। কিন্তু কেউ যদি বুজ্জা শুনে সুন্দর করে নামাজ পড়ে, তাহলে তার নামাজ তাকে সব ধরনের পাপাচার থেকে বাঁচায় রাখবে। খোদার কসম, আপনাদের ঘরের সন্তানগুলাকে সহি নামাজ শিখায় দেন। আল্লাহর কসম করে বলতেছি, কাউকে পাহারা দেওয়া লাগবে না, কাউকে পাহারা দিতে হবে না, তার নামাজ তাকে পাহারাদারি করবে। এই কারণেই যারা তাবলীগে যে নামাজ শিখায় দেয়, ওদের পাহারা দেওয়া লাগে না। ওরা গোপনে গাঞ্জাও খায় না, মদও খায় না, জিনাও করে না, পাপের আসরেও ঘুরে না। দিনই পরিবেশে যে নামাজ ঠিক করছে, জিন্দেগি ঠিক হয়ে গেছে। এইটা হলো হুকুকুল্লাহ এর ভেতরে সবচেয়ে দামি হক। হুকুকুল্লাহ খালি আদায় করলেই চলে না, হুকুকুল ইবাদও আদায় করতে হয়। হুকুকুল ইবাদের ভেতরে সবচেয়ে দামি হক হলো মা বাবার খেদমতের হক। হুকুকুল ইবাদ যা আছে এর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তান মা বাবার হক আদায় করবে। মা বাপ যদি মরে যাওয়া থাকে, তাহলে মৃত মা বাবার হক আদায় করবে। আর মা বাপ যদি জীবিত থাকে, তাহলে জীবিত পিতা মাতার হক আদায় করবে। মা বাবার হকটা এত দামি, কারণ মা বাবা এমন দুইজন মানুষ যাদের মাধ্যম সারা পৃথিবীর কোনো মানুষ দুনিয়া আসে না। যত মানুষ পৃথিবীতে আগমন করে, সব মানুষ মা বাবার মাধ্যমে আসে। বাবার ঔরসে জন্মায়, মায়ের পেট থেকে বাইর হয়, মা বাবার মাধ্যমে দুনিয়াতে মানুষের আগমন হয়। অচল দেহে জন্মায়, মা বাবার আদরে স্নেহে অচল দেহের মানুষটা ধীরে ধীরে বড় হয়। বড় আদর যত্ন করে মায়ের সন্তানদেরকে পালে, বাবা সন্তানকে লালন পালন করে, নিজের অর্থ ব্যয় করে নিজের সন্তানকে লেখাপড়া শিখায়, নিজে ছেঁড়া কাপড় পরে সন্তানরে ভালো কাপড় পরায়, নিজে খারাপ খায় কিন্তু সন্তানরে ভালো খাওয়ায়। সন্তানের সুখে মা বাপ হাসে, আর সন্তানের দুঃখে মা বাবা কাঁদে। আদর যত্ন করে সন্তানকে পিতামাতায় লালন পালন করে, যতদিন পর্যন্ত এই সন্তান নিজে কাজ করতে অক্ষম হয়। এই সন্তানের দেখভাল দুইটা মানুষ কইরা যায়, মা বাবা। এমনকি শিশু সন্তান ঘুমায়, বুঝ হওয়ার পূর্ব পর্যন্ত একটা সন্তানকে মা বাপ রাত দিন 24 ঘন্টা পাহারা দেয়, 24 ঘন্টা পাহারা দেয়, রাতের বেলায়ও পাহারা দেয়। ঘুমায় থাকে তখনও মা সন্তানের পাহারাদার হইয়া যায়। একটা মশা মাছি সন্তানের গায়ে মা বাপ বসতেই দেয় না। সন্তানটা কাত হইতে পারে না, তো এক কাতে থাকলে পরে ওর কষ্ট হবে। তো রাতের বেলায় মায় সন্তানকে নিজের হাতে উল্টায় উল্টায় শোয়ায়, ঘুরায় ঘুরায় শোয়ায়, কখনো ডান কাতে শোয়ায়, কখনো বাম কাতে শোয়ায়। মাথাটাকে সুন্দর করে রাখার জন্য বিড়া বানায় দেয়, নড়াচড়া না করে। যদি গরমে সন্তানের কষ্ট হয়, এই ভয়ে মা আরামের ঘুম হারাম করে। সন্তান যতক্ষণ ঘুমায়, মা ততক্ষণ এই সন্তানকে বাতাস দেওয়ার জন্য পাখা হাতে বসে পাহারাদার হয়। এই সন্তানটারে ঘুম পাড়ায়, আদর করে। সন্তানটা কখনো পেশাব করলো কিনা বারবার চেক করতে থাকে। ভিজা বিছানায় শুইতে দেয় না, পায়খানা করে কাপড় নষ্ট করলো কিনা দেখতে থাকে। পায়খানাকে পায়খানা মনে করে না, নিজের হাতে
এটারে সাফ করতে থাকে, নাক ছিটকায় না। সন্তানের পেশাব পায়খানার দুর্গন্ধ, মায়ের নাকে কষ্ট হয় না। মা এত আদর যত্ন করে সন্তানকে পালে, বাবা আদর যত্ন করে সন্তানকে বড় করতে থাকে। এ কারণে আল্লাহ কয়, ইবাদতের মাধ্যমে আমার হক আদায় করবি। আমার হকের পরে মানুষের ভিতরে সবচেয়ে দামি হক হলো তোর মা, তোর বাবার হক। আমি রবের ফয়সালা হলো আমার হকের পরে তোরা যার হক আদায় করবি হলো তোর মা বাপের হক আদায় করবি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমার ফয়সালা এটা, তোমার রবের ফয়সালা হলো ইবাদত করবা আল্লাহর আর খেদমত করবা মা বাবার। মানুষের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়া হক আদায় করবা মা বাবার। কারণে মা বাবার হক আল্লাহর হকের পরেই মা বাবার হক। এই কারণেই ওয়াইসুল কারনীকে আল্লাহর রাসূল খবর দিছেন, নবীর হক আদায় করতে হবে না, মার হক আদায় করো। একজন মুমিনের নবীর হক আদায়ের চাইতেও গুরুত্বপূর্ণ হক মা বাবার হক। একজন মুমিনের মুসলমানের জান মালের হক আদায় করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হক মা বাবার হক। এই কারণে সাহাবী জিহাদে যাইতে চায়, আল্লাহর রাসূল কয় জিহাদ লাগবো না, মা বাবার খেদমত করো, তুই যাও, ওটা তোমার আগের হক। ওয়াইসুল কারনী নবীরে দেখতে আইবার চায়, ওগো সরকার আমি কালেমা পড়ছি আপনারা দেখবার মন চায়, আমি আইতাম চাই। আল্লাহর রাসূল বলেন না, আসন লাগবো না, আল্লাহর পরে বুড়া মায়ের হক, আমারে দেখার দরকার নাই, তোমার মার হক আদায় করতে থাকো। ওয়াইসুল কারনী রাসূলের যুগ পাইছেন কিন্তু নবীরে দেখতে পারে নাই, কারণ নবী দেখার অনুমতি দেয় নাই। নবী কয় আল্লাহর পরে মার হক, মার খেদমত কর, আমারে দেহন লাগবে না। আল্লাহর রাসূল ইন্তেকাল যখন করতেছেন, ইন্তেকালের আগে আল্লাহর রাসূল হযরত ওমরকে ডেকে আনছেন, হযরত আলীকে ডেকে আনছেন। নিজের গায়ের একটা জামা আলমিরা থেকে বের করে একটা জুব্বা হযরত আলী আর হযরত ওমরের কাছে দিয়া বলে, এইটা আমার গায়ের জামা, আমার একটা আশেক আছে যে আমায় দেখতে আসতে চাইছে, কিন্তু আমি ওরা আইতে অনুমতি দেই নেই, মার খেদমত করতে গইছি। কারণ এলাকার বাসিন্দা ওয়াইস, ওর মার খেদমত করতেছে, আমি আমার কাছে আসার অনুমতি দেই নাই। এই ওমর, আমার ইন্তেকালের পরে তার মা যখন মারা যাবে, সে পাগলের মতো ছুটে যখন আমার কবর জিয়ারত করার জন্য মদিনায় ঢুকবে, ওমর তখন আমার সালাম ওয়াইসুল কারনীকে তোমরা দিবে এবং তোমরা তার কাছ থেকে দোয়া নিবে। কারণ সে যদিও আমাকে দেখে নাই, সে যদিও সাহাবী না, কিন্তু মার খেদমত করে মার কাছ থেকে এমন একটা দোয়া সে লইছে যে দোয়ার কারণে তার জবানটা আল্লাহর কাছে কবুল জবান হয়ে গেছে। মুখ দিয়ে যা কয় আসমানের মালিক আল্লাহ ওইটাই কবুল করে ফেলায়। সুতরাং উমর তার কাছ থেকে নিজের হকে, নিজের আলো ইয়ালের হকে আমার উম্মতের জন্য দোয়া করায় ওরে দিয়া। মার খেদমত সাহাবী না, নবীর জিয়ারত নসিব হয় নাই, সাহাবী না, কিন্তু মায়ের হক আদায়কারী একটা সন্তান। জবানের এত দাম, জবান দিয়ে যা বলে তাই কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল নিজে দোয়া লইতে কয়। মায়ের খেদমতের দ্বারায় মানুষের মর্যাদা বৃদ্ধি হয়, মায়ের খেদমতের দ্বারা পয়গম্বরের সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়।
মুসা আলাইহিস সালাম আল্লাহ কি বলে, ওগো আল্লাহ জান্নাতে আমার দোস্ত কে হবে? আল্লাহ বলে, কালিমুল্লাহ, তোমার জান্নাতি দোস্ত হলো ওই অমুক এলাকার কসাই, গোশত কাটে কসাই, সে তোমার জান্নাতি দোস্ত। পয়গম্বর মুসা চিন্তা করতেছেন, একটা কসাই জলিলুল কদর একজন পয়গম্বরের জান্নাতি দোস্ত কেমনে হয়? কারণ কালিমুল্লাহ মুসা তো সাধারণ পয়গম্বর নন, কিছু কিছু পয়গম্বরের আলাদা শান, যেমন আমার নবীর আলাদা শান, আমার নবী হাবিবুল্লাহ, যেমন আমার পিতা ইব্রাহিম খলিল আলাদা শান, তিনি খলিলুল্লাহ। মুসা নবীর এরকম আলাদা একটা শান, তিনি কালিমুল্লাহ, তিনি কালিম, আল্লাহর সাথে অহরহ তিনি কথা বলেন। তোর পর্বতে গিয়ে পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতেন। এমন জলিল কদর একজন পয়গম্বর, একজন রাসূল, চার বড় পয়গম্বরের এক বড় পয়গম্বর মুসা, যিনি কালিমুল্লাহ, তার সাথে জান্নাতে থাকবে একটা কসাই। পয়গম্বর মুসা ইনকোয়ারি করতে যায় যে জমানার পয়গম্বরের সাথে কসাই কিভাবে জান্নাতি বন্ধু হয় দেখতে হবে। সারাদিন কসাইরে দেখতেছে, পয়গম্বরের সাথে জান্নাতে যাওয়ার মতো কোনো আমল নজরে আইতেছে না। তাহলে তার পিছে পিছে তার বাড়ি যেতে হবে। বাড়ি কি করে দেখব? সন্ধ্যাবেলায় কসাই যখন তার দোকান গুটায় বাড়ি যেতেছে, ভালো গোশত কিছু রেখে দিছে, এই ভালো গোশতগুলোকে প্যাকেট করে বাড়ি রওনা দিছে। বাড়িতে যাইয়া কসাই নিজের হাতে এই গোশতগুলোকে রান্না করছে, ছোট ছোট টুকরা করে কুচি কুচি করে গোশত রান্না করেছে, নরম করে রুটি বানাইয়া ঘরের ভেতরে প্রবেশ করেছে। দেখে ঘরের ভেতরে তার মা, অসুস্থ মা দোলনার ভেতরে শুয়ে আছে। বার্ধক্যের কারণে মা তার ছোট হয়ে গেছে, দোলনার ভেতরে ঘুমিয়ে রয়েছে। সে ঘরের ভেতরে প্রবেশ করে নিজের মাকে যত্ন করতেছে। মার ঘুম ভাঙলে মার পেশাব পায়খানা নিজের হাতে সাফ করেছে, মাকে সুন্দর করে ধুয়ে মুছে গোসল করায় প্রস্তুত করেছে। ছোট্ট শিশু সন্তানকে মা যেমনি কোলে লয়, এবার কসাই সন্তান তার বৃদ্ধা মাকে নিজের কোলে বসাইছে। ছোট ছোট গোশতের টুকরা আর রুটিগুলাকে নিজে চিবয়া গোশতগুলোকে নরম বানাইয়া নিজের হাতে নিজের মার মুখে লুকমা তুলে তুলে দিতেছে, লুকমা তুলে খাওয়ায় খাওয়ায় দিতেছে। আদর যত্ন করে নিজের সন্তান যেমন করে মা খাওয়ায়, আজকে সন্তান বুড়া মারে কোলে লইয়া আদর করে খাওয়াইতেছে। পয়গম্বর মুসা আড়াল থেকে দৃশ্য তাকায় তাকায় দেখতেছে। মায়ের খানা দানা খাওয়ায় কমপ্লিট করে এবার মাকে মুখটা ধোয়া ধৌত করে মাকে আবার তুলনায় শোয়া দিছে। সন্তানের খেদমতে মায় আজব খুশি হয়ে গেছে। সন্তানের এই খেদমতের পরে মা এত খুশি হয়েছে, যখনই দোলনায় শোয়াইছে পয়গম্বর মুসা দেখতেছে মা তার দুইটা হাত বাড়ায় ধরে দোয়া করতেছে, ও আল্লাহ আমার ছেলেটা এত আদর করে আমার এই খেদমত করে যায়, মা হইয়া এই খেদমতের বদলা দেওয়ার মতো কিচ্ছু আমার কাছে নাই, তবে আমি মা হিসেবে আমার সন্তানের জন্য দোয়া করতেছি। ও আল্লাহ জমানার পয়গম্বর মুসার লগে আমার সন্তান রে তুমি জান্নাতে বন্ধু হিসেবে জায়গা দিবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বুঝেছি রে কসাই, কি দিয়া আমার সাথে জান্নাতের দোস্ত তুই হইছস। মায়ের হক আদায়কারী একটা সন্তান তুই, মার খেদমত করে আমি পয়গম্বরের জান্নাতি দোস্ত তুই হয়েছিস। এটা হলো আল্লাহ পাকের ফয়সালা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যুব সমাজ তোমরা যারা, তোমাদেরকে বলবো
5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ পড়ে তোমার রবের হক আদায় করবা, আর মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। মা বাপ যদি কাফেরও হয়, মা বাপ যদি জালেমও হয়, মা বাপ যদি জুলুমকারীও হয়, তারপরেও সন্তান হয়ে মা বাবাকে কষ্ট দেওয়া যায় না। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে দুর্ব্যবহার করা যায় না, কারণ সন্তানের জন্য মা বাবা হলো দুআয়ে মুস্তাজাব। মা বাবা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে লয়। এ কারণে পৃথিবীতে সবচেয়ে বড় দোয়ার ভান্ডার হলো মা আর বাবা। পৃথিবীতে কত নেতা আছে, কত দল আছে, কত বন্ধু আছে, কারোর হক তোমার উপরে এত বড় না। মার হক, বাবার হক তোমার উপরে যত বড়। এ কারণে হুকুকুল ইবাদের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক। যারা মা বাবার হক আদায় করে মা বাবারে খুশি করে ফেলে, রেজার রাব্বি বি রেজাল ওয়ালিদাইন, যারা মা বাবার হক আদায়কারী হয়, আল্লাহ তাদের উপরে খুশি হয়। আর জান্নাত তো আল্লাহ তাআলা মায়ের জাতের পায়ের নিচে রেখে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ কারণে দুটি আবেদন। একটা আবেদন হলো নামাজ ছাড়বা না, ঈমান রক্ষা হবে, পাপের সাগরে ডুববা না। তোমার পাপাচার থেকে বাঁচার যোগ্যতা তোমার নামাজের দ্বারাই অর্জিত হবে। আর মানুষের ভেতরে সবচেয়ে দামি মানুষ হলো মা বাপ। যদি কারোর মা বাপ না থাকে, তাহলে তার হক আদায় করবা দুয়ার মাধ্যমে, ইসালে সওয়াবের মাধ্যমে। মাদ্রাসার খেদমত করো মা বাবার জন্য, মসজিদের খেদমত করো মা বাবার জন্য, কোরআনের খেদমত করো মা বাবার শান্তির জন্য। আর যদি জীবিত থাকে তো তাদের বদনি খেদমত করো, তাদের অসুস্থতায় তাদের পাশে থাকো, অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে যাও, খেদমত করো। যদি খেদমত করো তারা রাজি হয়ে যাবে, তো আসমানের মালিক আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। এই এলাকার জনসাধারণ যারা, তাদেরকে বলবো, মরা মা বাপ, মৃত মা বাপ, জীবিত মা বাপ, সবার দিল ঠান্ডা করার একটা বড় অস্ত্র হলো মসজিদ মাদ্রাসা। এগুলোকে যারা আঁকড়ে ধরে তাদের পিতা মাতা খুশি হয়ে যায়। এই জামিয়া আইয়ুবিয়া মাদ্রাসা যেটা, এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত, এই এলাকার মুর্দিগানের জন্য রহমত, এই এলাকার প্রজন্ম সুন্দর ঈমান শিক্ষা দেওয়ার জন্য, এই প্রজন্মকে ঈমানের ছাঁচে গড়ার জন্য এই মাদ্রাসা রহমত, বরকত। সুতরাং এই মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ, বলেন। আমি বলে গেছি, এই মোতাল্লি সাহেবের নাম কি জানো? আরে না, মোতাল্লি সাহেবের নাম মিয়া হোসেন ভাইকেও বলছি, আর ওই যে সেক্রেটারি সাহেব, ওনার নাম কি যেন বললাম, হ্যাঁ, শাফি ভাই। শাফি ভাইকে আহ্বায়ক সেক্রেটারি করে, আর মিয়া হোসেন ভাইকে সভাপতি করে। আমাদের মসজিদের, এই মসজিদের যিনি সভাপতি, ওনাকে উপদেষ্টা করে আমি একটা আহ্বায়ক কমিটি করে দিয়ে গেছি। আজকে এই আহ্বায়ক কমিটি এলাকার কিছু লোকদেরকে নিয়ে, মৌলানা আব্বাসী সাহেব উনি আসবেন, আব্বাসউদ্দিন সাহেব উনি আসবেন, মাদারীপুরি আব্বাস মাদারীপুরি, উনি মুরব্বী হিসেবে এদের সকলকে নিয়ে বসবেন, মৌলানা হুজাইফাকে নিয়ে বসবেন। বসে এই মাদ্রাসা যেন সুন্দরভাবে চলতে পারে, এই মাদ্রাসা যেন হারানো মা বাবার কবরের নাজাতের উসিলা হয়, এই মাদ্রাসা যেন আগামী নতুন প্রজন্মের ঈমান সুন্দর করার বাহানা হয়, এটা নিয়ে একটা বৈঠক করবে এবং আপনাদেরকে এই মাদ্রাসার খেদমতে সকলে মিলে আহ্বান করবে। মানসিক দ্বন্দ্ব এবং
মনস্তাত্ত্বিক যে সকল গরমিল আছে এগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে কবরের চিন্তা করে মাদ্রাসাটার খেদমতের জন্য তারা অগ্রসর হবে। আপনারা তাদের সঙ্গে সঙ্গ দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। এই মাদ্রাসাটা দিন দিন তারাক্কি হোক, উন্নতি হোক। দিন থাকবে তো ঈমান থাকবে, মাদ্রাসা থাকবে তো ইসলাম থাকবে। দিনী শিক্ষা থাকবে না, দিন থাকবে না। নাস্তিকবাদ রাজ করতেছে মুসলমানের ইমানদারদের ইমানি দুর্বলতার সুযোগে। নাস্তিকরা রাজ করতেছে। জাতিকে বাঁচাও, প্রজন্মকে বাঁচাও। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। পাশে থাকবেন, এই দাওয়াত সকলের কাছে রইল। আর আশপাশের যাদের সন্তান আছে স্কুলে পড়ান, পড়াইতেছেন পড়ান, কিন্তু একবেলা হলে ওই মাদ্রাসায় পাঠান। সকালবেলায় সবাহি মক্তবে পাঠান, অথবা সন্ধ্যাবেলায় একটা টাইম পাঠান। তাদেরকে একটু দিন শিখার সুযোগ দেন। এই দিকেও খেয়াল রাখবেন। আপনি আপনার সন্তানের দিন রক্ষা করে যান, আপনার সন্তান আপনার কবরের আযাব থেকে বাঁচার মেহনত করতে থাকবে। সন্তান আপনার কবরের আযাবের কারণ হবে।